লিটল রানাপ কাছে এসেছিলাম। এখানে চারদিকে ঘোড়া, সাফারি ঘোড়া, ভারতবর্ষের সবথেকে বড় অভয়ারণ্য এবং এশিয়ার অন্যতম দর্শনীয় জিনিস বুনো গাধা, এসব কিছু দেখার এক দারুণ অভিজ্ঞতা নিয়ে আজকে আবার আরেক নতুন গন্তব্যে ফিরে যাচ্ছি। দেখা হবে সেই নতুন গন্তব্যে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। এবং আমরা যে গুজরাট ভ্রমণ করছি, এই গুজরাট ভ্রমণের বিভিন্ন পর্বে সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন। আমরা আগামী আরও 5-10 দিন আরও থাকবো এখানে এবং সেই সব বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সব জায়গা দেখাবো, বিভিন্ন ইনফরমেশান দেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভিডিওগুলো সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ রইল, যাতে এই ভিডিওগুলো সব আপনারা দেখতে পারেন, যাতে আপনারা নানান তথ্য পেয়ে যাবেন গুজরাট ভ্রমণের। একটা সাংঘাতিক লম্বা জার্নি শেষে এসে ধোলাভিরার ফসিল পার্কে যাচ্ছি। মানে এতটা সময় লেগে গেল যে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু বারবার তো এখানে আসা যাবে না, তাই দৌড়াতে শেষমেশ চলে এলাম। এখনো পর্যন্ত যাবো আরেকবার সানসেট পয়েন্টে, আর এই ফসিল পার্কের এটা দেখে তারপরে ওখানে যাব। এই পর্যন্ত আসতে পারবো ভাবতে পারিনি। 7.5 ঘন্টা জার্নি করছি। সূর্য এখন প্রায় ডুবে যাওয়ার পথে। একটা চিন্তা আছে যে সূর্য ডুবে যাবে, সানসেট পয়েন্টে যেতে হবে, কিন্তু এই জিনিস তো আর বারবার দেখতে পাবো না, তাই একবার দেখে আসি। এই দিকটাতে সেই উড ফসিল পার্ক, হাজার বছর ধরে যেটা পাথরে পরিণত হয়ে গেছে। আর ঠিক ওই পিছন দিকটাতে এগুলো সেই 1000 বছরের বিশাল বড় বড় গাছের যে অংশ, সেগুলো এই পড়ে আছে, এই পাথর হয়ে গেছে। আর তারই পিছনে পুরো যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে হোয়াইট রানের পার্ট। যেহেতু এটা গ্রেটার রান, সেহেতু এখানে ওই যে দূরের অংশটা দেখা যাচ্ছে ওটা হোয়াইট রান, কিছুটা সাদা হয়ে গেছে, আবার কিছুটা জলা অংশ আছে। এটা শুকাতে ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে, কিন্তু এখনও যা আছে রোদটা পড়ে গেছে তাই অতটা সাদা লাগছে না, কিন্তু খুবই দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এখান থেকে ঢুকছি এর মূল যে অংশটা, মূল পার্কটা, সেই জায়গাটাতে। এটা গুজরাট ট্যুরিজমের আন্ডারে। লেখা আছে জুরাসিক ফসিল উড খাদির আইল্যান্ড, অর্থাৎ এটা খাদির বেড বা খাদির আইল্যান্ড। এখানে বেড কথাটার অর্থ হচ্ছে আইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন যে এটা 1000 বছর ধরে মানে সত্যি একটা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা। আর
এই দিকের আরো অনেকগুলো জিপ তার থেকেও পুরনো যেগুলো, সেগুলো এখানে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 1,10,00,000 साल बन जाएगा। तो इतना लंबा समय रहता है फॉसिल्स बनने के लिए होंगे। तब उन्होंने ये पाया पहली बार এই যে পুরো গাছটার চেহারাটা দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে उन्होंने इसकी कार्बन डेटिंग करवाई। तब अभी खुदाई नहीं किया गया, ये जियोलॉजिकल पार्ट है, वो आर्कियोलॉजिकल पार्ट था। आर्कियोलॉजिस्ट खुदाई करके निकालते हैं पुरानी चीजें। जियोलॉजिस्ट क्या है कि जो সবটাই নুনের মরুভূমি, একেবারে সাদা, সূর্যের রিফ্লেকশনটা পড়ছে কি অপূর্ব, মানে এটা চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করা যাবে না। এই সামনে দাঁড়িয়ে আছে মৌসুমী হাত তুলে, আমি বলছি যে আরেকটু হাতটা তুলতে। হ্যাঁ, কেমন লাগছে বলো? দারুণ দারুণ, মানে এই অভিজ্ঞতা সত্যি ভোলার নয়, সত্যি তাই, অপূর্ব অপূর্ব। হাজার হাজার লোক এসছে দেখতে, মানে কেউ পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা অপূর্ব, মানে সাদা, হ্যাঁ অনেকে হচ্ছে যেন স্নো ওই দিকটা, একদম পুরো মনে হচ্ছে যেন সত্যি তাই। আর দিগন্ত রেখা কোথায় সেটা বোঝাও যাচ্ছে না, সূর্য এবার আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কি অপূর্ব সুন্দর। আমি দেখাচ্ছি এই পুরোটা জুড়ে, এই যতটা দেখা যাচ্ছে এটা রানের অংশ। এই দিকটা, এই দিকটা একটু অন্ধকার মতো হয়ে গেছে, বাট এই দিকটা দেখা যাচ্ছে সূর্যের আলোটা এখানে রিফ্লেক্ট করছে, অপূর্ব সুন্দর লাগছে। মানে এটা চোখে না দেখলে সত্যিই কখনো বিশ্বাস করা যাবে না যে এইখানে কি জিনিস দেখাচ্ছে, কি জিনিস দেখা যাচ্ছে। কচ্ছের রানে একটা মনে রাখার মতো সন্দেহ। এই সূর্য ডুবে যাচ্ছে, আমরা এখানে সবাই খুব এনজয় করছি। ধোলাভিরাতে এসে সত্যি জীবন সার্থক। ফসিল পার্ক দেখে এলাম আর কচ্ছের রনে সূর্যাস্ত দেখছি। আর এই যে সূর্য ডুবে গেল, হোয়াইটান ওদিকটা, ঠিক এই বরাবর এই দিকটাতে পাকিস্তানের বর্ডার। এইখানে যাওয়ার অনেক রেস্ট্রিকশন, এমনি যেতে দেবে। এই পুরো এরিয়াটা এখান থেকে যত দূর দেখতে পাচ্ছেন এদিকটা, এটা বিএসএফ এরিয়া, এখানে সবসময় ওদের নজরে আছে। ধোলাভিরা রান রিসর্টের রাতের দৃশ্য। এইখানে এই জিপটা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে যেটা সাদা, এই জিপটা থেকে আমরা রাত্রে মুনলাইট দেখতে যাব। হোয়াইটানে যে চাঁদনি রাতে যে সৌন্দর্য সেটা দেখতে যাব। খুব সুন্দর এক কথায় আমাদের দুখানা ঘর দেওয়া হয়েছে, তার বিশেষ স্পেশালিটি আছে, সেটা ঘরটাতে যাওয়ার পরে আপনাদের দেখাবো। এতক্ষণে এসে পৌঁছলাম আমরা ধোলাভিরা। আজকে আমাদের আস্তানা রান রিসর্টে। এইখানে দেখুন আমাদের যে ঘরটা অ্যালট করা হয়েছে, এইটা পুরো গোল গোল, মানে এইগুলোকে এখানকার চলতি ভাষাতে বলে বুঙ্গা।
বুঙ্গা মানে গোল গোল এই ঘরগুলো, আর এই খড়ের চাল দেয়া, অনেকটা এই রকম দেখতে। এটা হচ্ছে রুমের ভেতরটা। এটা পুরো গুজরাটিদের যেরকম বুঙ্গাগুলো হয় পুরো সেরকম, পুরো গোল, আর উপরে ওই যে কড়ি কাঠের পুরো সিলিং করা, মানে এটা পুরো গুজরাটি স্টাইলে একেবারে বানানো। আর ঘরটা পুরো রাউন্ড আছে, একটা কিং সাইজ বেড, এসি ঘর, আর যেটা আমাদের সব থেকে দরকার ওয়াশরুমটা। ওয়াশরুমটাও পুরো খুব পরিষ্কার আর ঝকঝকে। একটা গুজরাটি স্টাইলে ড্রেসিং টেবিল দেয়া আছে সাজুগুজু করার জন্য। আর এই রিসর্টটার একটা বৈশিষ্ট্য আছে, এটা যেখান থেকে রোড টু হেভেনটা স্টার্ট হচ্ছে, এটা পুরো একদম সেই একদম রাস্তার মুখটাতে, মানে জাস্ট আমাদের এই রিসর্টের পাঁচিলটা পেরোলেই পুরো হোয়াইট ডেজার্ট, পুরো একেবারে মানে সল্টের যে হোয়াইট ডেজার্টটা সেটা পুরো একদম পাঁচিল টপকে। তো আমরা এখন ডিনার করব, এখন ফুলমুন চলছে, তো ফুলমুনের আলোতে আমরা পুরো ওই হোয়াইট ডেজার্টটা আফটার ডিনার দেখতে যাব। আজকে রাত্রিবাস যেহেতু রান রিসর্টে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা খেতে এলাম। এইটা তার ডাইনিং এরিয়া যেটা দেখিয়েছি, আর খাবারগুলো দেখায় এখানকার সিস্টেম। এটা স্যালাড, এখানকার স্যালাডে একটা বিশেষ স্পেশালিটি বাঁধাকপি ব্যবহার করা হয়। এ পাপড়, ये टोपरा पाक, एक कोबरा पाक, भावनगरी गाठिया है, भावनगरी गाठिया, ये मूंग दाल, आलू प्याज, कड़ी, खिचड़ी, ये इसमें रोटी है, बाजरा का रोटी, अचार, गुड़, घी, छाछ, इलाही व्यवस्था। तो সবগুলো দেখা হয়ে গেল, টেস্ট করি, দেখা যাক এবার কেমন লাগে সবগুলো। জমিয়ে খাওয়ার আসর রান রিসর্টে। তো এই হচ্ছে আমাদের সব খাবার, বসে গেছি আমরা খেতে। আপনাদের সবার স্যার অ্যান্ড ম্যাডাম বলুন আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে? এত ভালো ছেলে যে আমাকে এসে বলছে যে 1 চামচ খিচুড়ি খান, ও নিজে বানিয়েছে। আমি বানিয়েছি, একটুখানি খেয়ে দেখুন, আবার আসবেন। তো আমি বাধ্য হয়ে আবার একটুখানি নিলাম, এখন বলছে ঘি নেবে, মানে ভীষণ ভালো ওদের আন্তরিকতা, আতিথেয়তা ঠিক যেন মনে হচ্ছে আমি মানে কোনো হোটেলে খেতে আসিনি, আমি ওদের বাড়িতে খেতে এসেছি। এখন রাত্রি 9:30। আমরা এই ধোলাভিরা থেকে রোড টু হেভেনের রাস্তা ধরে সোজা সামনের দিকে যাচ্ছি, যাব রানের যে লবণ মরুভূমি, সেখানে পূর্ণিমা রাতে লবণ মরুভূমির সৌন্দর্য কেমন হয় সেটা দেখার জন্য। এখনও যেতে হবে আমাদের প্রায় 10 কিলোমিটার। তারপর সেখান থেকে এই লবণ মরুভূমির দিকে আমরা নেমে যাব। সেখানে দেখতে পাবো যে চাঁদনি রাতে রান কেমন দেখতে লাগে। ব্রিজ বানিয়েছে। রাস্তা
সেদিন পূর্ণিমা রাতে ধুলাভেরার নুনের মরুভূমিতে দাঁড়িয়ে বারবার মনে হয়েছে, এ কি অপূর্ব দৃশ্য, এ যেন কোনো স্বপ্নের পৃথিবীতে পৌঁছে গেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধোলাভিরা আর্কিওলজিক্যাল সাইটের একেবারে গেটে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম সভ্যতা সিন্ধু সভ্যতা, এগুলো তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য। মন্ত্রটা